এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, সকাল সকাল চা খেতে বসে পড়েছি। এই দিনটা অনেক মিস করতাম আগে। শ্বশুরবাড়ি যাওয়ার পরে এই দিনটা খুব মিস করতাম, কারণ সবাই মিলে একসাথে বসে গল্প হতো, চা খেতাম, এরকমভাবে কত দিন কেটে যেত। তো এরকমভাবে ওই বাড়িতে তো হয় না, তাও মা কাজে থাকে, আমিও কাজে থাকি, যে যখন টাইম ফাঁকা পায় সে তখন চা খেয়ে নিই। এখন তো আমি চা খাওয়া বাড়িতে বন্ধই করে দিচ্ছি, জল বিস্কুট খাই। তো এখানে এসে চাটা খাচ্ছি সকালবেলা করে, কারণ সবাই চা খাচ্ছে, তাই আমারও মন চায় একটু সবাই মিলে একসাথে বসে চা খাই। আর তোমার দাদাভাই কিন্তু চা খায় না, কিন্তু দেখো এখানে বসে খাচ্ছে, কারণ সবাই মিলে একসাথে খাবো, তার জন্য বললাম যে খাও অল্প করে। বললো যে ঠিক আছে দাও তাহলে। তাই আমরা দুজন লিকার চা নিলাম, আর মা আর মামি দুধ চা খাচ্ছে, কারণ দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস হয়, তাই ওকেও দিলাম না, আমি নিজেও নিলাম না, লিকার চা খেয়ে নিচ্ছে। আর সোনাকে দেখো খেতে খেতে দেওয়া হচ্ছে, আর সোনাকে বাটিতে মুড়ি চা দেওয়া হয়েছে, কিন্তু ওটা খাবে না, কারণ আমরা খাচ্ছি, আমাদের খাওয়াটা শেষ হবে, তারপরেও আবার নিজের খাবারটা খাবে, কারণ জানে ওর বাটিটা ওরই থাকবে, কেউ ধরবেও না, কেউ খাবেও না। তাই আগে ওরা খেয়ে নিক, ওদের খাবারটা আগে শেষ হোক, তারপর নিজের খাবারটা গিয়ে খাবো, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে মামা সবজি বাজার দিয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদিকে কাটাকুটিও দিদা শুরু করে দিয়েছে। আর আমি আর তোমাদের দাদাভাই দেখো এখানে লুডো খেলতে বসে পড়েছি আর কি। তো তোমাদের দাদাভাই অনেক ছয় ফেলে, এত ছয় ফেলছে, ফার্স্ট ফার্স্ট বলতো তো কি আমি লাফাচ্ছিলাম, আর ফার্স্টবারে আমি বেরিয়েছি, তো আমি বুঝতেই পারছি আমি হারবো মনে হয়। তো ফার্স্টবারে এত ছয় ফেলছে, এত করছি বলো তো কি, সব কেটে কেটে তোমার দাদাভাই গুটি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু লাস্ট মুহূর্তে ওর এত ছয় পড়ছে, বলে তোমাদের বোঝাতে পারবো না। একদম লাস্টে গিয়ে বলো তো কি পুটে পুটে দুজনে আটকেছি, কিন্তু উইনার আমি হয়ে গেছি, কারণ পুটটা আগে আমার পড়ে গেছে, তো পুটের জন্য হেরেছে আমার কাছে। তো এদিকে দেখো দিদা রান্না করছে, এদিকে হলো পাঁচমিশালি তরকারি গ্যাসে হচ্ছে আর কি। আর আজকে হবে ডিমের ঝোল, তো ডিমের ঝোলটা কষা কষা করে করবে আর কি। আর এদিকে দেখো আদা থেতো করে নিচ্ছে, বেটে নেবে আর কি। তো বাইরে আজকে কুলপিওয়ালা এসছে, তো কুলপি খাবো। তো চলো যাওয়া যাক। বাটিতে গলে যাবে, হাতে এত নিয়ে কি করে হবে। চারটে নিয়ে যান, একবারে পরে তিনটে দিচ্ছি। বাড়িতে নিয়ে যান নাও একটা, নাও ধরো দাদি, ধরো গলে যাবে, তাতেই যেতে হবে, পড়ে যাবে। নাও 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 নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো ধরো, গলে যাবে বলছি। শোনটা বাটিটা নাও, এগো বাটিতে নাও না, দাও, তুমি আমাকে দাও, বলছি তো যাক গিয়ে। ভিজিয়ে দেন। চলো টাকা দেওয়া গেছে, চলো। তো আইসক্রিম কাকু বলছিল বাটিতে করে নিও না আর কি, বাটিতে গলে যাবে, কিন্তু এতগুলো তো আর হাতে করে নিয়ে যাওয়া যায় না বলো, ওই জন্য আর কি লাস্ট পর্যন্ত বললাম ওকে যে বাটিতেই নাও, যাওয়া আর হবে খুনি, গলে গেলে গলে যাবে। তো দেখো এখানে লাইসুর জন্য নেওয়া হয়েছে, তো সবাই মিলে খাচ্ছি, লাইসুকেও একখানা গোটা দিয়েছি, আর সবাই একটা একটা করে খাচ্ছি। তো এখানে দেখো আমরা দুজন বসে পড়েছি খেতে, ওই ঘরে মামি আর আর কি মামা খাচ্ছে, তোমরা তো দেখলেই যে ওদেরকে দিয়ে আসলাম। আর দিদা নিচে বসে খাচ্ছে দেখো দরজার সামনে, কারণ ওইখান দিয়ে হাওয়া ঢোকে আর কি, তো প্রচণ্ড হাওয়া ঢোকে, তো ওইখানে ওই জন্য দিদা বসেছে। তো আমরা এখানে বসেছি, লাস্টে দেখো খাচ্ছে, দেখো সোনাও আমাদের মতন করে খায়। লাস্টে এই সাইডে একটুখানি অনেকটা ছিল, ওই সাইডটা পুরো চেটে চেটে ফাঁকা করে দিয়েছে, ওই জন্য ওই কোণারটাও পড়ে গেছে, তো খেয়ে নিয়েছে সেটাই। তো আমরা সবাই মিলে এখানে গল্প করতে করতে আইসক্রিম খেয়ে নিলাম। কতদিন পর এই আইসক্রিম খেলাম, আমাদের ওইদিকে শ্বশুরবাড়ির ওইদিকে কুলপি যায় না, আইসক্রিম যায় সব রকমের, কিন্তু কুলপিটা যায় না। আর এই বাদাম কুলপি খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি কুলপি খেয়ে তারপর খানিকক্ষণ বসে তারপরে চলে গেলাম সান থেকে চলে এসেছি। এখন আর কি খাওয়া দাওয়ার জন্য ডাকছে। আমি বলতো কি চুলটা বেশি আজকে ভিজিয়ে ফেলেছি, অনেক জল ঢেলেছি, তো চুল পুরো ভিজে গেছে, তার জন্য স্নান করে এসে চুলে আর কি ওড়নাটাকে বেঁধে রেখে দিয়েছিলাম, কারণ চুল থেকে টপ টপ করে জল পড়ছিল।
তাই এখন খেতে ডাকছে। আর এখন উঠে আমি চুলটা খুলে এখন মানে আর কি চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। ওই জন্য চিল্লাচিল্লি করছে যে স্নান করেছে কখন আর এখন চুল বাঁধছি, কিন্তু কিছু করার নেই। তখন চুল থেকে এতই চপটপ করে জল পড়ছে, চুল বাঁধা ছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। তো এখানে সিঁদুর পরলাম, মার হাতেও একটু সিঁদুর দিয়ে দিলাম আর কি। আমি তো এইসব জানতাম না, বিয়ের পরে আর কি মা জানিয়েছে, শাশুড়ি মার কথা বলছি, জানিয়েছে যে সিঁদুর পরলে তারপরে মার হাতে যে মানে সামনে থাকবে তার হাতে একটু সিঁদুর পরিয়ে দিতে হয় আর সিঁদুর পরে নমস্কার করতে হয়। মা বোন দুজনেই বলেছিল, তো এখান থেকে জানা। তারপর থেকে আমি ওরকমভাবেই সব কিছু করি, যা যা শিখেছি। আর এখানে দেখো দুপুরবেলা মেনুতে কী আছে, আলু ভাজা, পাঁচমিশালি তরকারি, আর এখানে হলো ডিমের ঝোল, ডিমের কারিও বলতে পারো। কারিটা একটু শুকনো হয়, এটা ডিমের ঝোলই বলবো। এখানে দেখো মার থালা, আর এদিকে তোমাদের দাদা ভাই বসেছে। তো তিনজনে মিলে বসে পড়েছে আর কি খেতে। তো এখন এখানে খেয়ে নেবো, তারপরে তোমাদের সামনে এসে আবার কথা বলছি গুনি। সকাল থেকে একবারে কথা বলতে পারিনি, তা এখন চলে আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওপরে আসলাম একটু শোবো, একটু শুয়ে নিয়ে তারপর যাবো বিকেলবেলা একটু ঘোরাঘুরি মানে ঘুরতে আর কি। প্রচণ্ড রোদের তাপ, ওই জন্য তাকাতে পারছি না, পুরো জানলার সামনে, ওই দেখো ওপরে ঘরে জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো কি করছে, বিছানা তৈরি করছে, কারণ একটু রেস্ট নিয়ে তারপরে যাব ঘুরতে। কোথায় যাব তা জানি না, কোথায় যাওয়া যায় দেখা যাক। ঘুরতে যেখানে যাবো না কেন সবই তো শেয়ার করব। টাকা চলছে না, কারেন্ট অফ নাকি? তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা করব। তো এখনের জন্য টাটা। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি আর কি। তো দেখো এই জামাটা আজকে পরে নিয়েছি, নেওয়া যাক। আজকে কিচ্ছু মেকআপ করিনি, কিচ্ছু করিনি, শুধু একটা টিপ পরেছি, এইটাই, আর কিচ্ছু না। যাবো আর আসবো ভেবেছিলাম, ঘুরতে যাবো, কিন্তু যাবো না, কারণ বাবা আজকে বাড়িতে নেই, কীর্তনে গেছে, শুক্রবার দিনকে আসবে, তো মা একা একা রয়েছে। ওই জন্য তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে বাড়ি পাঠিয়ে দেবো। ওই জন্য যাবো আর আসবো, একটু দরকার আছে, তোমরা জানতেই পারবে কিসের দরকার। তো চলো বেরোনো যাক। আছে কিনা তাও জানি না। নিচে চামচ দেবো। বাড়ি চলে এসেছি বাজার থেকে আর কি, বাজারে গিয়েছিলাম। আর ভেবেছিলাম বলো তো কি আজকে পার্কে যাব, তো পার্কে যাইনি। মাস যেটা তোমাদের বলতে এসছি, তখন বলতে পারিনি, তাড়াহুড়োতে বেরিয়ে পড়েছিলাম। মার শরীরটা প্রচণ্ড খারাপ, হঠাৎ করে কি বলো তো, দিদা এসেছিল, তো যাই হোক হঠাৎ করে মার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর বাবা গেছে আজকে কীর্তনে, আসবে হলো শুক্রবারে। তো মাকে একা রাখাই যাবে না। যেদিনকার তোমার দাদাভাই এসছিল সেই দিনকার কি বলো তো, বসে বসে সুতো ঘোরাচ্ছিল, হঠাৎ করে শরীরটা খারাপ করতে বলতেই পড়ে গেছে। তো তখন সবাই জল মল দিয়েছে মাথায়, আর কি জল দিয়েছে, ভালো করে বুকে ঠুকে জল দিয়েছে, তারপরে আর কি ঠিক হয়েছে।
তো ওরা এসেছিল, তারপর ওদেরকে খবর দিচ্ছিল, কারণ দুজনেই মেশিন ঘরে গেছে, আমি এখানে রয়েছি, তাই তার জন্য আবার মেশিন ঘরে খবর দিয়েছে, তারপরে গেছে আবার ওদের মানে মাথায় তেল জল দিয়ে তারপরে শুয়ে দিয়েছে। তো আগেও এরকম হয়েছে, কিন্তু তোমাদেরকে সেটা জানানো হয়নি, তাই এবারে জানাচ্ছি যে আগেও বলো তো কি এরকম হয়েছে। আগে একবার ঘুরতে এসেছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ মার, তোমাদের বলেছিলাম, তাই সেটা তোমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। কি বলো তো, এই বাড়িতে আসতেও আমার ভয় লাগে, কারণ কখন মার কি হয়ে যায় খুব ভয় লাগছে, বুঝলে তো। তাই ভাবছি আবার চলে যাবো বাড়িতে, কিন্তু মা বলো তো কি কদিন এসে থাকি না, চলে যায় যেহেতু, তো মা বলছে ওদেরকে যে বলতে না আমাকে সে শরীরটা খারাপ আছে, কারণ আমি যদি আবার চলে যাই তার জন্য বলতে বারণ করছে। কিন্তু আমি তো বুঝতে পারছি শরীর, তার মধ্যে কাজ বাজ বাড়ির সব কাজ থাকে, একটা বলো সংসারে কিন্তু কম কাজ থাকে না, প্রচুর কাজ থাকে। যদি শাশুড়ি বৌমা দুজন মিলে যদি কাজ করে তাহলে অনেকটা মানে কি বলতো কাজটা একটু কম হয় আর কি। আর একার যদি চাপ পড়ে যায় না, সে মানে সব কাজ করতে না হিমশিম খায়, বুঝলে তো। ওই জন্য তখন আমি ছিলাম, আমি টুকটাক কাজ করতাম, মা টুকটাক কাজ করতো, দুজনা মিলে হয়ে যেত। কিন্তু এখন তো পুরো মা একা একা করছে, তো ওই জন্য ওকে এক্ষুনি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম বাড়িতে, কারণ বাবা নেই যেহেতু, মা একা একা থাকবে, ওই জন্য বাড়িতে পাঠিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তো ওই জন্য এক্ষুনি তোমার দাদাভাইকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর তোমরা তো দেখলে যে ওর সঙ্গে পাঠালাম যে আতা আর হলো একটা কি বলে বেল, কারণ দাদা এখন পুজো দিচ্ছে বলতে কি পুরোহিত হয়েছে আর কি, ব্রাহ্মণ হয়েছে, তো বাড়িতে বাড়িতে পুজো দিচ্ছে। আর মামারা তো আর কি ব্রাহ্মণই, তো মানে মামা কি বলতো পুজো দেয় না, মামা ব্রাহ্মণ কিন্তু পুজো মুজো দিত না, এখন দাদা আর কি পুজো দেবে, তো সব ওই জন্য সব কিছু শিখছে, মুখস্থ করছে মন্ত্রগুলো সব। তো একজনের বাড়িতে পুজো দিয়েছে, একজন দুজনের বাড়িতে পুজো দিয়েছে, তো এইসব মানে ফল প্রসাদ চাল এসব তো দেয় ব্রাহ্মণদেরকে যারা পুজো করে, তো এসব দিয়েছিল। তাই মামি দিদাই বললো আর কি যে একটা আতা একটা বেল দিয়ে দিই, মা খেতে পারবে আর কি, তার জন্য পাঠিয়ে দিলাম মার জন্য যে আতা একখানা আর বেল এক। আতাটা পেকে গেছে, আরো অনেক আতা রয়েছে সেগুলো পাকিনি এখনো, তো এটা তিন চারটে পেকে গেছিল, আমরা খেয়েছি, আর একখানা করে মার জন্য বাড়িতে পাঠিয়ে দিলাম, মা খেতে পারবে। এবার বলি তোমাদেরকে যেটার জন্য বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়েছিলাম এই যে আমার রূপোর চেনটা আছে, এই যে শিব ঠাকুরের লকেটের সাথে সবসময় এটা আমার গলায় থাকে। এখন আমি দেখো একটা চিক পরে রয়েছে, এটা মার হার একটা, কি বলতো গলা ফাঁকা করে বেরোবো, ওই জন্য মার এই চিকটা পরে গেছি। আর এটার বলতো কি হয়েছে, একটা জয়েন্ট খুলে গেছে, তো এইটার জন্যই আবার ঠিক করতে গেছিলাম বাজারে, এটা ঠিক করলাম। তারপরে মোমো খেলাম, সেটা তো তোমরা দেখলে যে মোমো খেলাম মোমোর দোকানে। আর কিছু ছোট কুচি গাছি কেনাকাটি করেছি, কি কিনেছি তাই দেখাই। সব আছে বলো তো কি এই প্লাস জন্য নিয়ে এসেছি, দেখো এই ক্লিপটা মার এরকমই আছে একটা ছোট্ট ক্লিপ, কিন্তু ওটা মার হয় না, মানে চুলে ছোট হয়ে গেছে, ছোট হয়ে যায় আর কি, তার জন্য মা বলছিল যে একটা ক্লিপ কিনে নিয়ে আসে, তো ওই জন্য ওরকমই বড় নিয়ে এসেছি, ভালোই বড় দেখো ক্লিপটা, আর খুব সুন্দর না। তো এই একটা ক্লিপ নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি বোরোলিন। বাড়িতে বোরোলিন শেষ, এইবার এই কথা বলছি না, আমার নিজের শ্বশুর বাড়ির কথা বলছি। বোরোলিন শেষ, বোরোলিন কিনবো করে মনেই থাকে না, তো এটা কিনে রেখেছে একটা ব্যাগ, আমার নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো আর কি। আর মার জন্য নিয়েছে একটা নেল পালিশটা নিয়েছে 20 টাকা, আর বলে দিই ক্লিপটা নিয়েছে 15 টাকা, আর এটা তো বোরোলিনটা 10 টাকা নিয়েছে, তো 20 টাকা দিয়ে একটা নেল পালিশ নিয়েছি ছোট্ট। আমার তো রেড কালারের নেল পালিশ অনেক আছে, তো অনেক বলতে একটা দুটো আছে আমার নেল পালিশ লাল কালার, এটা মার জন্য নিয়েছি, মা বাড়িতে পরতে পারবে, কারণ মা বলো তো কি বাজারে যেতে পারে না একা একা, আর বলো তো কি বাজারে কিন্তু একা একা কারোরই যেতে ইচ্ছা করে না। তোমাদের কি ইচ্ছা করে বলো? কারোরই ইচ্ছা করে না একা একা, যদি সঙ্গী সাথী হয় তাহলে ভালো লাগে বাজারে যেতে, একা একা তো যেতে ইচ্ছা করে না। তো ওই জন্য একটা মার জন্য একটা নেল পালিশ কিনেছি, আর ছোট্ট ছোট্ট ক্লিপ কিনেছি আমার জন্য, একদম মিনি সাইজের ক্লিপ। এই যে বড় বড় যে ক্লিপগুলো মাথায় দিই আমি, ওর সাথে সাইডে আমি এই ছোট ছোট ক্লিপগুলো দিই। অনেক খুঁজছিলাম পাচ্ছিলাম না, অ্যাটলিস্ট পেয়ে গেছি। তো দেখো 4টে কালার নিয়েছি, দেখো ছোট্ট ছোট্ট ক্লিপ। তো একটা রেড কালার নিয়েছি, একটা দেখো খয়েরি কালার নিয়েছি, আর এটা কি কালার আমি বলতে পারবো না, তোমরা হয়তো বুঝতে পারছো। আর এটা হলো ব্ল্যাক কালার। এই 4টে কালারে 4টে ক্লিপ নিয়েছি, এগুলো এক একটা ক্লিপ 5 টাকা করে নিয়েছি, 4টে 20 টাকা নিয়েছে।
আর নিয়েছি, তোমরা এবার বলো না যে আমি বাচ্চা হয়ে গেছি কিনা, বলো না। কারণ বলো তো কি, আমার এগুলো খেতে খুব ভালোবাসি, যেটা আমি তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি। ওই জন্য তোমাদেরকে আগের থেকে বলে দিলাম, ছোট তোমরা ভেবো না। তো এই দেখো চিপস খাচ্ছি। তোমরাও মনে হয় তোমাদের মধ্যে অনেকে আছে, কারা কারা বলো তো চিপস খেতে, তারপরে কুরকুরে খেতে কে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি, যতই বড় হয়ে যায় না কেন চিপস কুরকুরে এসবের ভালোবাসাটা যাবে না মন থেকে, আমার যতদূর মনে হয়। তো ওই জন্য দেখো দুটো কুরকুরের প্যাকেট আর দুটো চিপসের প্যাকেট, এগুলো সব হলো তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। তো ছোটোখাটো বাজার করে আসলাম, টুকিটাকি সবই তো রয়েছে, শুধু এইগুলো আমার এই ক্লিপগুলো খুব দরকার ছিল, আর একটা বোরিনের দরকার ছিল, তাছাড়া কিছুই না। আর এই দুটো জিনিস তো মার জন্য কিনে নিয়ে এসেছি। তো এটাই আর কি বাজার করে আসলাম। তো জানি না কবে আবার বাড়ি চলে যেতে হবে, কারণ মার শরীরটা যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে বাড়ি চলে যাব। কারণ কি বলতো, যতই হোক এখানে বলো তো কত ভাবি মার কি হলো না হলো চিন্তা। এই যে বাজারে গেছি কত চিন্তা যে মার কি হলো না হলো, কেন কি সকাল থেকে বাবা নেই, মা একা একা কি করছে না করছে বুঝতেও পারছে না, কারণ মার কাছে কোনো ফোন নেই। তো ও গেছে বাড়িতে, আমি এক্ষুনি আবার ফোন করব, জানবো যে মা কেমন আছে। কারণ টেনশন হয় না, তোমরাই বলো, খুব টেনশন হয়। ওই জন্য দেখা যাক, মার যদি শরীরটা প্রচণ্ড খারাপ হয় তো বাড়ি চলে যাব আমি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, আবার নেক্সট নতুন ভিডিও দেখা হয়ে যাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো টাটা।